আগস্ট পড়েছিল শুক্রবার, আর সেই দিন ছিল সন্তোষী মায়ের পুজো। আমি এই উপোসটা অনেক ছোটো থেকেই করি। তো এই বছর ছিল আমার দণ্ডি কাটা। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে সৌরভকে সাথে নিয়ে পুজোর ডালা নিয়ে চলে গিয়েছিলাম সন্তোষী মায়ের কাছে। আর সন্তোষী মায়ের পুজোর প্রসাদ তো জানোই, ছোলা, গুড় আর নারকেল। তো আমি এখানে যেহেতু সকাল সকাল গিয়েছিলাম তাই ভিড়টা একটু কম ছিল। তারপরে বলল যে 11টার সময় দণ্ডি কাটা শুরু হবে, তো আমরা অনেকক্ষণ আগে পৌঁছে গিয়েছিলাম। তো এখানে আমি শাড়ি, আলতা, সিঁদুর সব নিয়ে বসে আছি। আর এই দেখো এবার স্টার্ট হয়েছে পুজো। ফার্স্টে পুজো হলো কুমারী পুজোর। তো কুমারী পুজোর পর তারপরে দণ্ডি কাটা। তো এখানে কুমারী পুজো হতে হতে তারপর আমরা সবাই চলে গেলাম গঙ্গা স্নান করে দণ্ডি কাটতে। এখানে দণ্ডি কাটা আমার কমপ্লিট। তারপর আমি ধূপ, মোমবাতি সব দিচ্ছিলাম। এই সন্তোষী মা একদম গঙ্গার ধারেই এনার মন্দির। তো এই সন্তোষী মা খুব জাগ্রত, প্রায় 49 বছর ধরে পুজো হচ্ছে। তো এই ঠাকুরের কাছে যে যা চায় সেটাই নাকি পায়। সেই ভেবে আমিও অনেক ছোটো থেকেই উপোস করছি। তো সত্যিই তাই, আমি যা চেয়েছি তাই পেয়েছি। সেই হিসাবেই আমার দণ্ডি কাটার মানত ছিল, তাই এবছর আমি দণ্ডি কেটেছি। তো এবার হচ্ছে ঠাকুরকে ভোগ নিবেদনের পালা। এখানে সবাই ভিড় করে উলু দিচ্ছে, শাঁখ বাজাচ্ছে, আরতি হচ্ছে আর ঠাকুরকে ভোগ নিবেদন হচ্ছে। তো এখান থেকেই ভোগ আমাদেরকেও দেওয়া হয়, তার একটা কুপন কাটতে হয়। তো সেই ভোগই সারাদিন খেয়ে থাকতে হয়। আর খেয়েছিলাম গজা, ছোলা গুড়, নারকেল। আর ভোগে ছিল খিচুড়ি, আলুর দম, পায়েস। যেহেতু কোনো রকম কোনো সন্দেশ চলে না সন্তোষী মায়ের, তাই শুধু মিষ্টির মধ্যে গজা আর লাড্ডু খাওয়া যায়। তো এই পুজোটা সত্যি নিজের মনকে ভীষণ ভীষণ শান্তি করে দেয়। আমি তো এত বছর করে এসেছি। আর এবছর আমার সঙ্গে সৌরভও গিয়েছিল। তো সৌরভেরও ভীষণ ভালো লেগেছে। আর প্রচুর প্রচুর ভিড় হয়। তো দুপুর 2টো বাজলেই এখানে সব ভোগের জন্য লাইন পড়ে যায়। তো আমরাও সেই লাইন দিয়ে ভোগ নিয়ে এসে বাড়িতে খেলাম। তো খুব ভালো লেগেছিল। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। টাটা।